এইবার আবু বকরের দায়িত্ব দিয়ে আমার নবী কই লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি বলছেন, আপনার অনুমতি দিয়েছেন, আপনার অনুমতি পাইলে আমি আবু বকর সব করতে পারি। আল্লাহু আকবার। আবু বকর এইবার আংটি নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়। আবু বকর মনে মনে কয়, আল্লাহ, নবী আমার আংটির দায়িত্ব দিয়ে দিয়েছে, এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হইব না, না না, শুধু আল্লাহর নাম আমি আবু বকর লিখব না, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমি আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা ফেলাবো। আল্লাহু আকবার। আবু বকর যখন মিকারের কাছে যায়, স্বর্ণকারের কাছে যায়, আবু বকর ডাক দিয়া কয়, স্বর্ণকারের দলের রে, জীবনে অনেক কাজ করছো, আজকে একটা দামি কাজ নিয়ে আইছি, কে পারবা? বলে কি এমন দামি কাজ? বলে রহমাতাল লিল আলামিন নবীর একটা আংটি বানাইছি, এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে হবে, পারবা কে? এইবার একটা স্বর্ণকার ডাক দিয়া কয়, আবু বকর আমার কাছে দিলে আমি সুন্দর করে এইটা খোদাই করে লিখে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজন ডাক দিয়া কয়, নবী কি লিখতে বলছে? বলে নবী লিখতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তুমি তার সাথে আবার নবীর নাম লাগাইলা, কারণ কি? এইটা তো তোমার ঠিক হইল না। আবু বকর ডাক দিয়া কয়, জগৎবাসীরা, আল্লাহ নামের সাথে আমি নবীর নাম লাগাইয়া দেব, যদি এজন্য আমার কষ্ট করতে হয় আমি কষ্ট করব, আর এই ভুলের কারণে যদি আমি আবু বকরের শাস্তি দেয়, আমি সব শাস্তি মাথা পাইতে নেব। আল্লাহু আকবার। আমি আবু বকর আল্লাহর নামের পাশে নবীর নামটা রাইখা দিতে চাই। আমার আল্লাহ খুশি হয়ে গেছে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, তাকায়া দেখ আবু বকর আমি আল্লাহরে কত ভালোবাসে, আর আমার বন্ধু নবীরে কত ভালোবাসে, আর দেরি করা যাইব না। এই ভালোবাসার জন্য আমি আল্লাহ আবু বকরের একটা পুরস্কার দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও একসাথে বলেন কি? আরো জোরে কোন কি? খুশি হয়েছে কে? আরেকটু জোরে কোন কে? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বললেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছেড়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আচ্ছা, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? মানে নিয়ামত পাওয়ার পরে আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ যে নিয়ামত বাড়ায় দেয়, এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমি যদি একটা আয়াতের উপর কথা বলতে চাই, যাই 3 ঘন্টা, টের পাওয়া যাবে না। তা আপনারা কি আমাকে একটু ওয়াজ করতে দিবেন? সবাই তো রাজি? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। আপনারা আমার ভাষা বুঝতে পারলেন, আর ভাষা বুঝবেন না কেন? ইন্ডিয়ার মানুষ যদি বোঝে আর আপনারা বুঝবেন না কেন? এটা তো বাংলাদেশের আমার ঘরের সাথে, নাকি কন? যাই হোক, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। তাহলে আজকে আমি ইনকাম করছি, মাহফিল করে হোক, কাজ করে হোক, ক্ষেতের কাজ করে হোক, আমি লাল শাক বিক্রি করে হোক, অটো চালাইয়া হোক, যেভাবেই হোক 500 টাকা ইনকাম করছি, শুকরিয়া আদায় করবো কার?
1 টাকাও ইনকাম হয় নাই, তারপরেও আরো জোরে মুসা নবী যাচ্ছে আল্লাহর সাথে কথা বলবে। কার সাথে? আমরা তো গোলবিডিং মারি বাজারে যাই, কথা কোন ঠিক কিনা? বাজারে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো যার নাম কিতাবের ভিতর আছে সহিহুল হাদিস বাজার। তার নাম কি? জোরে কোন? সবচাইতে উত্তম জায়গা দুনিয়ার বুকে মসজিদ। এবার আপনারা এখান থেকে সাক্ষী দিবেন, মসজিদে লোক বেশি হয় নাকি বাজারে বেশি হয়? আজকে ঠিক আছে মুরব্বী? হ্যাঁ, আবার ধরে পরে করেন না হুজুর কি করে, কিছু তো বুঝলাম না, ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি নাকি কোন? তাহলে আপনারা বলেন বাজারে লোক বেশি নাকি মসজিদে? উত্তম জায়গা কোনটা? তাহলে মসজিদে যায় না কেন? এটাই বাঙালি না শয়তানগণ কিলিগার? এটাই কি? জোরে কোন? বাঙালি। ভালো করে শোনেন, মুসা নবী যাইতেছে কার সাথে কথা বলবে? নাকি কোনো মন্ত্রীর সাথে, কোনো নেতার সাথে? কার সাথে? জোরে কোন? মুসা নবী যায় আল্লাহর সাথে কথা বলবো রে ভাই। এক ধনাঢ্য ব্যক্তি যার সম্পদের অভাব নাই, আল্লাহু আকবার কোন? সম্পদ দেয় কে? আরো জোরে। ন্যায় কে? সব কিছুর মালিক কে? এইবার এত সম্পদ আমার আল্লাহ তার দিছে রে ভাই। সম্পদ আলা ডাক দিয়া কয় নবী গো, ও নবী গো, আমার আল্লাহ আমার এত সম্পদ দিছে গো নবী, আমার এই সম্পদ তো আমি কমাইতে পারি না, আমি এত দান করি তারপরেও তো ফুরাই না, আমার সম্পদ আমি কমাইতে চাই। আল্লাহু আকবার কোন? আপনারা বলেন পৃথিবীর এমন কোন লোক আছে যে সম্পদ কমাইতে চায়? কি ওয়াজ কি খারাপ হইতেছে? আচ্ছা আপনারা দেখছেন কেউ কমাইতে চায়? যে কোটিপতি, যে নেতা, হে আরো চায় আরো চুরি করি, কথা বল না কে? যে 10 তলা বিল্ডিং এর মালিক ও চিন্তা করে কবে 100 তলা হবে। 10 বিঘা কিনছে, হে চিন্তা করে আমার 20 বিঘা কিনা লাগবে। পাগল খায়ও না ঠিক মতো, না খায় তারপর জমি কেনে। আছে না নাই? হাই আত্মা একটু দিও মুরব্বী, খালি কুতকুত করে আইসো না। না দিলেও খবর আছে, আপনি খাবেন না। আজকের ওয়াজ ভালো করে শুনি নেন, না খাইলে আপনি একেবারে খবর আছে। আমি নাই ঘুষি দিলাম না, কিন্তু যাইন কবরে খবর আছে, খাইতে হবে। একজন 1500 টাকা কেজি ইলিশ মাছ কেনে, সার কেনার মতো সামর্থ্য কে দিছে? ও কিনে বাড়ি যেতেছে, আর একজন কয় কিরে কত করে কেজি? 1500 টাকা। যে কিনছে ওর কিছু হয় নাই, আর দেখে কি করছে, এটা বখিল, এটা কি? জোরে কোন কি? এদেরকে আল্লাহ ভালোবাসে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে মুসা নবী হাইটা যায়, ধনী ব্যক্তি ডাক দিয়া কান্দার কয় নবী গো, আল্লাহ আমার এত সম্পদ দিছে গো নবী, আমি এই সম্পদ কমাইতে চাই কিন্তু সম্পদ কমে না, আমার সম্পদ কমাইতে হবে। আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ গো, তোমার বান্দার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, তার সম্পদ বেশি হয়েছে, কমাইতে চাই। আল্লাহ কিভাবে কমাইব? আল্লাহ ডাক দিয়া কয় মুসা, এই সম্পদ কি সে বাড়াইতে চায় নাকি কমাইতে চায়? ভালো করে শুই না আসো। মুসা নবী কয় পাগলা রে, সম্পদ তো দুনিয়ার সবাই বাড়াইতে চায়, তুমি বাড়াইতে চাও নাকি কমাইতে চাও? কেউ কি কমাইতে চাবে? জোরে কোন? এইবার সম্পদের মালিকের ডাকে দিয়া কয় নবী গো, ও নবী গো,
আমার সম্পদ আমি কমাইতে চাই, বাড়াইতে চাই না। আমার আল্লাহর কাছে বলবেন আমি কি করলে সম্পদ কমবে। আপনার একটা বুদ্ধি দেন তো, কি করলে কমাতে যাবে? হ্যাঁ, দান করলে? মানে আমাদের একটা সাধারণ জ্ঞানে একটা হিসাব করেন তো, সম্পদ কমানোর কি বুদ্ধি আছে? আমরা 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 কি বুঝি? সম্পদ আমরা মনে করবো যে মানুষকে দান করলে হয়তো কমে যাবে, অথবা সম্পদ আমরা কোনো দুর্ঘটনায় যদি খরচ করি তাহলে হয়তো কমে যাবে। এটা আমাদের সাধারণ ধারণা। এই জন্যই তো দেখবেন বড়লোক মানুষ অধিকাংশ, কিছু কিছু বড়লোক আছে যারা জাকাত দেয় না। কতক্ষণ না গে? আবার এই বদমাইশ কি করে, জাকাতের মাল ও সে একবার তেনা তেনা এই লুঙ্গি আর শাড়ি কিনে এনে জাকাত দেয়। বদমাইশি করে জাকাবো না, তোমার পরনেটা খুলে দেও, দেখুন কিরম পারো। ও নিজে পরে 1500 টাকা দামের লুঙ্গি আর ও দান করে 150 টাকা দামের লুঙ্গি। আছে না নাই? ওর চাপাই চাপাই বাইরে না লাগবে। কি যুবক ভাই, ঠিক আছে নি নাকি কষ্ট পাইতেছেন? বন্ধুরা রে আমার, এইবার আল্লাহ ডাক দিয়া কই নবী গো, নবী এই সম্পদ যদি কমাইতে চায়, যাও 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 তারে খবরটা পৌঁছায়া দাও। সে শুকরিয়া আদায় না করলে তার সম্পদ কমে যাবে। আল্লাহু আকবার। কম এইবার মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে, তোমার সম্পদ কমাইতে চাও, এমনি এমনি কমবে না। আল্লাহর শুকরিয়া আদায় করলে যদি সম্পদ বাড়ে, এই শুকরিয়া আদায় কমাইতে হবে। যদি শুকরিয়া আদায় তুমি না করো, তোমার সম্পদ কইমা যাবে। এই পাগলা ডাক দিয়া কই নবী গো, আমার সম্পদ বাড়লেও আমি শুকরিয়া আদায় করব, আমার সম্পদ কমলেও আমি শুকরিয়া আদায় করব। আমি শুকরিয়া আদায় কোনোদিন বন্ধ করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পূর্বে যেই বক্তায় আলোচনা করলো রে ভাই, আমি তো শুনতে পাইলাম, চোখ দিছে কে? আরো জোরে। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই। ওই পাগলায় ডাকে দিয়া কয় আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ আমার 2টা চোখ দান করলো, আল্লাহ 2টা পা দান করছে, আমার আল্লাহ কত সুন্দর করে 2টা হাত দিছে। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহ কই বান্দা তুমি কোথায় ছিলা জানো নি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা তুমি কোথায় ছিলা খবর রাখছো নি? ও বান্দা তুমি কোথায় ছিলা জানো নি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা আমি আল্লাহ তোমারে আপেলের মধ্যে রাখছিলাম, আমি আল্লাহ তোমারে চাউলের ভিতরে রাখছিলাম, আমি আল্লাহ তোমারে বাতের ভিতরে রাখছিলাম, আমি আল্লাহ তোমারে কমলার ভিতর রাখছিলাম, আমি আল্লাহ তোমারে আঙ্গুরের ভিতর রাখছিলাম, আমি আল্লাহ তোমারে বিভিন্ন খাবারের ভিতর রাখছিলাম। এই খাবারের ভিতরে আমি আল্লাহ তোমারে রাইখা দিলাম। আরে আপেলগুলো, মালটাগুলো, আঙ্গুরগুলো, ভাতগুলো তোমার মা আর বাবা খাইলো। এই খাওয়ার পরে আমি আল্লাহ তোমার মার দে, তোমার বাবার দে রক্ত পালন, রক্ত তৈরি করে দিলাম। 1 ফোঁটা না 2 ফোঁটা নাই, আমি আল্লাহ 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি বানাইলাম। কথা কোন ঠিক কি? আমি আল্লাহ তোমারে, তোমার মা এবং বাবার কারণে, এই মিলিত হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের ভিতর সেট করে পালাইলাম। ও বান্দা জানোনি ওই গর্ভের ভিতর তুমি কেমনে ছিলা? সর্বপ্রথমে তুমি একটা গোস্তের টুকরায়, রক্তের টুকরায় পিণ্ডিয়েছিলা। ওই রক্তের টুকরার মধ্য দিকে আমি আল্লাহ সুন্দর করে আকৃতি বানাইলাম। আমি আল্লাহ কিভাবে বানাইছি জানোনি? ওই রক্তপিণ্ডের ভিতর থেকে আমি আল্লাহ সুন্দর করে একটা মানুষের নকশা আঁকাইলাম। আমি আল্লাহ তাআলা মাথা বানাইলাম, আমি আল্লাহ তাআলা সুন্দর করে 2টা চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে মুখটা বানাইলাম, আমি আল্লাহ 2টা হাত দিলাম, 2টা পা দিলাম। ফি করারিম মাকনুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ একটা প্যাকেটের ভিতরে তোমার সংরক্ষিত করলাম। ও বান্দা
তোমার মা জানে না, তোমার বাপটা জানে না, তোমার দাদাই জানে না, তোমার নানাই জানে না, পৃথিবীর কেউই জানে না, কোনো ডাক্তার খাওয়াইতে পারে না, শুধুমাত্র আমার আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? খাওয়াইছে কে? আরো জোরে কোন? সবকিছুর মালিক কে? খাওয়াইতে পারে কে? আবার খাওয়ান বন্ধ করতে পারে কে? আজকে আমরা এত সুন্দর করে খাবার খাই, মনে করি এভাবেই শুধু চলবে। না 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 না, এটা কোনোদিনও সম্ভব না। যতদিন পর্যন্ত তোমার জন্য আমার আল্লাহর রিজিকে রাইখা দিয়েছে দুনিয়ায়, ততদিন পর্যন্ত তুমি খাইতে পারবা। যেই দিন তোমার রিজিকে শেষ হয়ে যাইব, ওই দিন খাওনটা বন্ধ হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হইতেছে? হ্যাঁ, রাত পাওয়া যাব? দেখছেন নি, পাওয়ার আছে কিন্তু। মুরব্বী হইলে কি হবো? কারণ আছে, খালি খাইছে ভেজাল মুক্ত খাবার। কি মুরব্বী? এই যে এই যে এই যে এই যে সমস্ত মুরব্বীরা এখনো আমাদের সাথে টাইট। 11তে ফাইট করলে আমরা পারো না। কথা কন না কে? এখনকার যুবক পোলাবান 18 বছর 19 বছর 20 বছর না, 18রাতে হাঁটু বাড়ি খায়। কথা কন না কে? যাইবো না কে? 18রাতে বাড়ি খাইবো না কে? সারা রাত খালি গুতাগুতি দেখে। আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আবার বাপ মা একটু গালাগালি করলে, এখন আসতেছে শীতের দিন, ল্যাপের ভিতর যা দেখবে। আস্তে আস্তে চোখের পাওয়ার কমে যায়। এই যে মুরব্বী করে দিকে তাকাই দেওয়া, এই যে চশমা নাই, চশমা কর দেখো, চশমা লাগে না। আর এই পোলাবার বিয়ের আগে চশমা, ওই দেখে, এই যে বউ তো দেখেই নেই, ও দেখার আগেই শেষ, ভয় পায়। এমনি দূরে থেকে লাফালাফি করে, কিন্তু বিয়ে করলে খালি আটু রাতে আটু কাঁপে। আছে না নাই? ভাই রাগ করতেছেন মনে হয়। এগুলো বলার দরকার। এই গুনার থেকে ফেরেন। চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? এই জন্য এগুলো জানার দরকার আছে না নাই? এ ওয়াজ তো সবাই করে না, এগুলো করতে হবে। কি হলো? আবার হেনে ডলাডলি করেন না, আবার এই ভিডিও হইতেছে, আর কোন থেকে কোনে দেখো হুজুর পাশে বসে গাছ আমার দেখাই নাকি? বোঝেন না, ওই যে এখানে আবার ঝামেলা আছে, ডলাডলি করেন না জানি আবার। কি ঠিক আছে, আমরা আমরা দেখতেছি একটা, কিন্তু ওখানে কিন্তু ওবা আর একটা, তাই না? এমন জিনিস, মারাত্মক জিনিস কিন্তু। আর এখনকার এডিটিং যারা করে এরাও খুব মারাত্মক, ওই একটা কয় আর একটা, আছে না নাই? আমি বলতেছি এইভাবে ওয়াজ, আর হনে যায় থাম্বেল বানাইছে একটা মহিলার ছবি দিয়া, আমার ঠোঁট নিয়ে ওর ঠোঁটের উপর ফালাইছে। দেখছে উনি, ও একটা ওয়াজে কি মহিলা মানুষ আসে? হ্যাঁ, কি দিয়ে কি করছে? আর এতে আবার ফোন দিয়া মাসে আমাকে, হুজুর আপনি কি শরম করে না? কিয়া আপনি ওয়াজের ভিতরে কি করলেন? হে তো আর বোঝে না যে ওইটা কি, হে মনে করে কি ওইটাই ছবি, আসল ছবি। তো যাও, বোঝার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, এগুলো আমাদের বিরত থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে সন্তান যদি বিদেশের জমিনে মহিরা যায় রে ভাই, এই মোবাইলে খবর আসার আগেই জনম দুখুনি মায়ের কলিজার ভিতরে খবর চইলা যায়। কথা কোন ঠিক কিনা? মা খাবার খাইব,
প্লেটটা পইরা গেছে। মা এইবার চিন্তা করে কারণটা কি, আমার হাত থেকে প্লেটটা কেন পড়লো, না জানি আমার সন্তানটা বিপদে পড়ছে। কথা কোন ঠিক কিনা? আরে পাড়া প্রতিবেশীরা ডাক দিয়ে কয়, ও চাচিমা আপনি কেন এমন করেন, কারণটা কি, আপনি কেন পাগলামি করেন? আমি কেন করি জানো শুনি, আমার দেহের ভিতর ভালো লাগে না, আমার কলিজার ভিতর আগুন জ্বলে। এক একজন বলে তাড়াতাড়ি পানি দাও, কেউ বলে মাথায় পানি দাও। এইবারে কাকিমা কান্দার কয়, পাড়া প্রতিবেশীরা আমারে পানি দিয়া তোমরা কিভাবে বিড়াইতে চাও? এই দুনিয়ার ঠান্ডা পানিতে কাজ হইব না, আমার কলিজার ভিতর আগুন লাগিয়ে গেছে। আমার সন্তানটার সাথে কথা বললে পুরা দেহ ঠান্ডা হবে। আল্লাহু আকবার। এই বাপ মায়ের চাইতে ভালোবাসার মানুষকে আর কেউ আছে? সত্য কথা বলবেন ভাই, আছে? ওয়াজ তো আপনারা আমরা কম শুনি না, কম করি না, ওয়াজ কিন্তু খুব চলে। আপনাদের কথা আর কি বলবো, অনেক হুজুর আছে তারাই বাপ মারে বাদ দেয় না। কথা কন না গিয়া, না এজন্য তো আমি 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 কি কাউকে ছাড় দিতেছি? হ্যাঁ, কাউকে ছাড় দিছি? আমার ছাড় দেওয়ার মতো টাইম নাই। যার যে দোষ আছে বইলে যেমন তামা তামা করে ভালো, পারলে দাওয়াত দিব, নইলে নাই। কথা বল না গিয়া। আমি যদি এখন কই যে না আমার দাওয়াত না দিলা, এক একটা জেলায় একটা করে দাওয়াত দিলে তো আমার সিরিয়াল পাই না। রিজিক দেওয়ার মালিককে চাবো কার কাছে? আর একটু জোরে কোন কার কাছে? আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে ও ফিরেও চায় না। কথা বল না গিয়া। কোনকার এতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা বল না কি, আছে না নাই? তুমি মইরা যাও, তখন বুঝবা তোমার ভাই আপন নাকি নেতা আপন। কথা বল না গিয়া। ভাইয়ের সাথে ভাই হাজার শত্রুতা হোক, তারপরেও মাটি দেওয়ার সময় ওই ভাই কাজে লাগে। কথা বল না গিয়া। ওই ভাই যেখানেই থাকুক, যদি শোনে ভাই মারা গেছে, পাগলের মতো ছুটে আসে। আর তোমার নেতা যদি ফোন দেয়, নেতা সাহেব আপনার জন্য ওই রাস্তায় নাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মাটি দেখে আমার টাইম নাই। আছে না নাই? না কষ্ট পাইতেছেন? এই চা না ঠান্ডা হয়ে গেছে? এটা ঠান্ডা চা খান আজকে। প্রতিদিন খেয়েছেন গরম চা, আজকে চলবে ঠান্ডা চা। আল্লাহ আকবার। না না না, আমি চা খাই না। ওদের ভিতরে এখানে চা আনার দরকার নাই নাকি? আপনি খাবেন না? বিড়ি টিড়ি খান নাকি? ওগুলি জানে আবার চাইন না। হ্যাঁ, বিপদ আছে কিন্তু, বোঝেন নাই। আজকে ওয়াজ শুনবো, তামাতা করে আলাম। হ্যাঁ, আল্লাহ কবুল করুক সবাই। কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবার আপনারা বলেন, যদি ইনকাম বেশি হয়, যত ইনকাম বেশি হবে তত বেশি শুকরিয়া আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি রে ভাই, ইনকাম বাড়ায়া দিবে কে? আল্লাহ। আরো জোরে। এই বছরে আমি পাইছি 30 মণ ধান, আমি যদি
বুঝি শুকরিয়া আদায় করলে আগামী বছরে আমার 40 মণ দিবে কে নবী? এত কান্দন কান্দি, তারপরেও তো আমার অভাব দূর হয় না। কত মানুষে পাহাড় কাটতে বিল্ডিং বানাইলো, পাহাড় কাইটে পাথর কাইটে সুন্দর থাকার জায়গা বানাইছে, কিন্তু আমার আল্লাহ আমার দেয় না। আমি এখনো পর্যন্ত সোনের ঘরে কুড়ে ঘরে থাকি গো নবী, আমি তো ঠিক মতো খাবার পাই না। আল্লাহর কাছে একটু শুই না দেখবেন আমি কি করলে আমার আল্লাহ আমার ইনকাম বাড়ায় দিব, কি করলে আমার আল্লাহ আমার অভাব দূর করে দিব। এইবার মুসা নবী কয় আল্লাহ গো, একজন গরিব মানুষ কান্দে আর কয় তার কিভাবে ইনকামটা বাড়বে, কিভাবে তার ইনকামটা আসবে সে জানতে চায়। আল্লাহ টাকা দিয়া কয় মুসা রে, ইনকাম যদি বাড়াইতে হয় আমি আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করে করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহর শুকরিয়া আদায় করতে হইব। এইবার ওই ব্যক্তিটা কান্দার কয় নবী গো, ও নবী গো, এত কান্দা কান্দি আমার আল্লাহ কি আমারে দেখে না? আমার মন বলে আল্লাহ বুঝি দেখে না। আপনারা বলেন আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ শোনে কি শোনে না? আরো জোরে কন। মুসা নবীর একটা ঘটনা মনে পইরা গেছে, বাড়ির ঘটনা। বিবি কি খাইব নে, বাড়ির ভিতর কি অবস্থায় আছে, মুসা নবীর স্ত্রীটা এই অবস্থায় কেমনে রয়েছে, না জানি তার কোন সমস্যা হইল, এই টেনশনটা মুসা নবীর কাছে চলে আসছে। আমার আল্লাহ খবর জানে কি জানে না? আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, ও মুসা, কি এমন কল্পনা শুরু হয়ে গেছে? ও মুসা, কল্পনা করার দরকার নাই, এত টেনশন করার দরকার নাই। তোমার হাতের মধ্যে কি আছে? বলে আমার হাতে তো আছে একটা লাঠি। কি আছে? লাঠি। 9টা মুজিজার কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে। কয়টা? 9টা মুজিজার কথাই কোরআনের ভিতর আছে। মুসা নবীর তার ভিতরে একটা কথা আছে যেটা এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, হাতের লাঠি। হাতের কি? হাতের লাঠি। এই সাপ ফালা দিছে। কি হয়েছে? সাপ। কে বানাইছে? আল্লাহ কয় ওটা কি না হয়েছে কি? সবাই ভয় পায়, কাফেররা ভয় পায়। আরে সাপ, বেঈমানরা সাপ দেখে ভয় পায়। আল্লাহ কয় জিবরাইল আমার কালিমুল্লাহরে বইলা দাও, ওই সাপটা থাবা দিয়া ধরতে হইব। ওই সাপ যদি মুসা নবী ধরতে পারে গো, ওই সাপ আর সাপ থাকবে না, মুসা নবীর হাতের লাঠি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী যখন হাতের লাঠি ধইরা পালাইছে, সাপরে আমার লাঠি হয়ে গেছে। এইবার মুসা নবীর ভিতরে ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা, তোমার এই হাতের লাঠি কি করো? এই হাতের লাঠি তোমার অনেক কাজে লাগে। বলে কি এমন কাজে লাগে? বলে ছাগলের জন্য গাছের পাতা পারা যায়, এই লাঠি দিয়ে রাস্তার ভিতর যদি কোনো দুর্ঘটনা হয় সেখান থেকে রক্ষা করা যায়, এই লাঠি আমার অনেক কাজে লাগে। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা, এই লাঠি তো আর একটা কাজে লাগানো যায়। বলে কি কাজে? বলে তোমার সামনে কি দেখা যায়? বলে আমার সামনে তো বিশাল বড় একটা পাথর দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা, ওই পাথরের উপর যদি তুমি জরিব বিআসাকাল হাজার, ওই লাঠি দিয়া যদি বাড়ি দিতে পারো তাইলে কিছু খেলা দেখতে পারবা। মুসা নবী কয় আমিও তো দেখতে চাই। এইবার হাতের লাঠি দিয়া জরিব বিআসাকাল হাজার, ওই পাথরের উপরে যখন বাড়ি মাইরা দিছে গো, এইবার পাথরটা পাইতে ভিতর দিকে আর একটা সুন্দর পাথর বের হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না, পাথরের ভিতর দিকে তো পাথর বের হইল। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, ও মুসা, আরো কিছু দেখতে চাও নি? কি কয়? দেখাও, আরো দেখুন নাকি কন? দেখাই না তুমি, আমি গেলে দেখবো। সুবহানাল্লাহ না? ভালো লাগে কি লাগে না? জোরে কম। ও নবীর প্রেমিকেরা আর দিশাখা
নবী তোর পাগারে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাগার জালে তো মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার কোন এইবার মুসা নবীর প্রেম বাড়ছে না কমছে জোরে কম আরে মুসা নবীর প্রেম বাইরা গেছে রে বন্ধু ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা রে বন্ধু শুধু মুসা নবীর আলোচনা দেব তা তো হতে পারে না আমার রহমাতাল লিল আলামিন নবীর আলোচনা দিতে হবে কথা কোন ঠিক কি না যতগুলো নবী আইছে রে ভাই সব নবীর চাইতে দামি নবী হইল আমার আপনার নবী কথা কোন ঠিক কি না এমন নবী আমরা পাইলাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই ওই নবীকে যেই ব্যক্তিটা যত বেশি ভালোবাসবে তার ঈমানও তত বেশি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আমি আলোচনা করব এর আগে নবীর প্রেমটা নিয়ে একটু কথা বলে যাই ভালো করে শুই না নাও আমার রহমাতাল লিল আলামিন নবী আবু বকরের ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর পারবি রে আবু বকর আমার হাতের আংটিটা এই যে দেখো একটু মেরামত করে হবে সুন্দর করে খোদাই করে আল্লাহর নাম লিখতে হবে কার নাম আল্লাহর নাম এই আংটিটা খোদাই করে লিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার আবু বকরের দায়িত্ব দে আমার নবী কই লা ইলাহা ইল্লাল্লাহ লিখবা আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বলছেন আপনার অনুমতি দিবেন আপনার অনুমতি পাইলে আমি আবু বকর সব করতে পারি আল্লাহু আকবার আবু বকর এইবার আংটি নিয়ে রাস্তা দিয়া গাইটা যায় আবু বকর মনে মনে কয় আল্লাহ নবী আমার আংটির দায়িত্ব দিয়া দিয়েছে এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হইব না 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 শুধু আল্লাহর নাম আমি আবু বকর লিখব না এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমি আবু বকর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা ফেলাবো আল্লাহু আকবার আবু বকর যখন মিকারের কাছে যায় স্বর্ণকারের কাছে যায় আবু বকর ডাক দিয়া কয় স্বর্ণকারের দলের রে জীবনে অনেক কাজ করছো আজকে একটা দামি কাজ নিয়ে আইছি কে পারবা বলে কি এমন দামি কাজ বলে রহমাতাল লিল আলামিন নবীর একটা আংটি বানাইছি এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে হবে পারবা কে এইবার একটা স্বর্ণকার ডাক দিয়া কয় আবু বকর আমার কাছে দিলে আমি সুন্দর করে এইটা খোদাই করে লিখে দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর একজন ডাক দিয়া কয় নবী কি লিখতে বলছে বলে নবী লিখতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি তার সাথে আবার নবীর নাম লাগাইলা কারণ কি এইটা তো তোমার ঠিক হইল না আবু বকর ডাক দিয়া কয় জগৎবাসীরা আল্লাহ নামের সাথে আমি নবীর নাম রাইখা দেব যদি এজন্য আমার কষ্ট করতে হয় আমি কষ্ট করব
সামনে যদি আমি আবু বকরে শাস্তি দেয়, আমি সব শাস্তি মাথা পাইতে নেব। আল্লাহু আকবার। আমি আবু বকর আল্লাহর নামের পাশে নবীর নামটা রাইখা দিতে চাই। আমার আল্লাহ খুশি হয়ে গেছে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ আবু বকর আমি আল্লাহরে কত ভালোবাসে আর আমার বন্ধু নবীরে কত ভালোবাসে। আর দেরি করা যাইব না। এই ভালোবাসার জন্য আমি আল্লাহ আবু বকরের একটা পুরস্কার দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, জাহার ভাই না তুলনা নূরে জালমাল জালমাল করে সোনার মদিনা। হায়রে নূরে জালমাল জালমাল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, কোথায় রইলা লুকায়া দেখা দিয়া মিটাওয়া আমার মনের বাসনা। আইরে দেখা দিয়া মিটাওয়া আমার মনে রিজালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয় স্বর্ণকার এত সুন্দর করে লেখা দিবি রে, যেই লেখা দেখলে আমার নবী যেন খুশি হয়। আর আমার নবী যদি খুশি হইতে পারে রে, স্বয়ং আমার আল্লাহ খুশি হইব। কথা কোন ঠিক কিনা? আমার নবী যদি একটা মুস্কি হাসি দেয় রে, আমি আবু বকরের মজা লাগবে। আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাইব। আমি চাই নবীকে খুশি করব। আর আল্লাহ নামের পাশে আমি নবীর নামটা রাইখা দিতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আবু বকর আমি আল্লাহরে কত ভালোবাসে, আমার বন্ধু নবীরে কত ভালোবাসার দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার আবু বকর এত সুন্দর করে আংটি বানাইছে, আমি আল্লাহর নাম লেখা বানাইছে, আমার বন্ধু নবীর নাম লেখা বানাইছে, তাড়াতাড়ি যা। ওই আংটির মধ্যে আমার বন্ধু নবীর পাশে আমি আল্লাহ অনুমতি দিলাম আবু বকরের নামটা লিখতে হবে। আল্লাহু আকবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার।
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়াল তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি, আমরা নবীর আমার নবীর দরবারে আবু বকর যায় করে লাল কাগজ নাই, লাল কাগজের ভিতরে এইবার আংটিটা পেঁচাইছে জড়াইছে। স্বর্ণকাররা কি নেকলেস বানাই দিলে কিস দেয়, নাল কাগজ পেঁচা দেয় না, সুন্দর করে প্যাকেট করে দেয় না, পেশা দেয়। ভালো করে অবস্থা ভালো করে শোনেন। কোন এক লেখক লিখছেন যে স্বর্ণকে প্রশ্ন করা হয়েছে যে তোমার এত দাম, বলে কিসের দাম, যেমন একটা নেকলেস একটা চেন হাতে নিয়ে বলতেছে হাই রে তোর দাম, একটা সুন্দরী মেয়ের কাছে আমরা যাইতে সাহস পাই না, মেয়েটার কাছে যাইতে পারি না, আর তোর এত দাম, একটা সুন্দর একটা মেয়ে তোরে গলার ভিতর জড়াইয়া রাখে, কথা কন না গে রাখি কিনা। আর এই স্বর্ণটা তখন উত্তর দেয় যে এই সানস, এই সুন্দরী মেয়ের গলাটা ধরতে যায় আমার কি কষ্ট হয়েছে, বলে কি কষ্ট হয়েছে, বলে এই কষ্ট তোরা করতে পারস না, যদি তোরা করতে পারস এর চাইতে দামি কিছু পাবি, এই সুন্দরী মেয়ের গলায় উঠতে যায় আমি প্রথমে ছিলাম আমি একটা স্বর্ণের বার, কথা কন, সেখান থেকে আমারে মালিকে কিনাই না স্বর্ণকারের কাছে দিল, আর এই স্বর্ণকার আমারে কি করলো, কাটতে কাটতে টুকরা টুকরা কইরা আমারে আগুনে পুরাইয়া পানিতে চুবাইয়া তারপরে ছিঁড়ে ছিঁড়ে আমাকে সুন্দর করে একটা নেকলেস বানাইছে। আর এই মেয়েটার গলায় উঠতে যে আমার আগুনে পোড়াইছে পানিতে ডুবাইছে, কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে, আমার আল্লাহরে যদি পাইতে হয়, আল্লাহর জান্নাতে যদি যাইতে হয় রে ভাই, এই দুনিয়াতে আমাদের কষ্ট করতে হবে, কথা কোন ঠিক কিনা। আরে আমার আল্লাহ জাহান্নাম বানাইছে জানুনি রে ভাই, কিতাবের ভিতরে আছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আমার আল্লাহ যখন মানুষকে জান্নাতে দিব জাহান্নামে দিব ওই সময় কেমনে দিব জানেননি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাজারে একজন যাইব বাজান জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে, কথা কোন ঠিক কিনা। এই জাহান্নামটাই আল্লাহ বানাইছে, কি দিয়া বানাইছে রে বন্ধু জানোনি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই জাহান্নামের চারপাশে বাউন্ডারির চারপাশে আমার আল্লাহ ফুল ফল আর সুন্দর কিছু দিয়া আমার আল্লাহ সাজায়া পালাইছে, জাহান্নামের চারপাশে সুন্দর করে সাজাইছে, কথা কোন ঠিক কিনা। আরে আরে জান্নাতটাই আমার আল্লাহ বানাইছে, এই জান্নাতের চারপাশ দিয়ে আমার আল্লাহ এমন সুন্দর করে বেড়া দিছে, এই বেড়াটা দুনিয়ার কোনো বাউন্ডারি না, এই বাউন্ডারিটা কি দিয়ে দিছে জানেননি, সবচাইতে বড় দুঃখ, সবচাইতে বড় কষ্ট, সবচাইতে বড় কাটাওয়ালা সেইগুলো দিয়ে আমার আল্লাহ বেড়া দিয়ে ফেলাইছে, যার কারণে ওইখানে মানুষ যাইতে পারে না। ভালো করে শুই না নাও, একটা বাগান যদি রাস্তার পাশে দেখা যায়, ওই রাস্তার পাশের বাগানের ফুল সবাই ছিঁড়তে পারে, পারে না, এই মুরব্বিটাই পারে না কি রে, কিন্তু একটা পার্কের ভিতরে বাগান আছে, ওই পার্কের গেটের ভিতর দিয়ে টিকিট না কাটে কেউ যাইতে পারে, ওই পার্কের টিকিট কাইটে ভিতরে প্রবেশ করতে হয়, তারপরে সে ভিতরে ফুল দেখা যায়, কথা কোন ঠিক কিনা। আমার আল্লাহ জাহান্নামের চারপাশ দিয়া এত সুন্দর করে ফুল আর ফল দিয়া সাজাইছে, এই দুনিয়ার মানুষ ওই জাহান্নামে যাইব রে ভাই। এইবার কোরআনের ভিতরে খোলা আমার আল্লাহ বলছে, যেই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করলো এই জাহান্নামটা আমি আল্লাহ তাআলা গোপন আকারে রাইখা দিছি, এটা হলো গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন ফাঁদ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ তাআলা বলছে জাহান্নাম কি ফাঁদ, একটা গোপন ফাঁদ। অর্থাৎ ওই যে আমরা ছোটবেলায় পাখি মারতাম, মুরব্বি পাখি মারেন বকটক মারার লেগে, আর ওই যে দেখছেন না আপনার শ্বশুর যদি এটা না করেন তাহলে আপনি গোপন কথা ফাঁস করে দেন, ও আজ খালি এমনি এমনি করে না নাকি কন, ও যে ছোটবেলার কথা কিন্তু, হ্যাঁ অতএব যেটা হয়েছে এটা কই, তাহলে পাখি তো আমরা
মারছি এই বকের জন্য যে ফান তৈরি করছি, যে সুতোটা আমরা টানা রাখছি, আচ্ছা বক কি জানে যে ওই সুতোর ভিতর পাও গেলে আটকে যাবো? আটকে দেবো না। ও যদি জানতো ও কি জীবনে পাও দিত? না। ও কব যে 4 দিন শিখে আমি যাবো না, কথা বল। হ্যাঁ। ও কিন্তু আসতো না। অতএব জাহান্নামটা কি একটা গোপন বাদ। ও যে যাইতেছে এই বকটা যে ফানের ভিতর আটকে যাইতেছে, ও কিন্তু খাবারের তালাশে যাইতেছে। ওর কাছে কিন্তু তখন মজা লাগতেছে, কারণ এই ফানটা কিন্তু আবার সাধারণ জায়গায় দিলেই কাম হয় না। কি ও আজকে বুঝতেছেন? এই ফানটা যদি বাড়ির উঠোনে দেন কাম হবো, ওই রাস্তার ভিতরে দেন কাম হবো। তাহলে আমরা এটা কি দিতেছি? যেখানে বক বসে, অর্থাৎ আদার খোঁজে, ওর সুখের জায়গায় দিই। হ্যাঁ, এই জন্য ও আরামে আরামে যায় পেঁচায়া পেঁচায়া। কি করছে রে? সর্বনাশ হয়ে গেছে না? ওই যে দেখছেন, জাহান্নামে যারা যাবে দুনিয়ার বুকে তারা তো মজা পাবে, মজাই মজাই যাবে। বক্স যেমন মজাই মজা আটকে গেছে খাইতে খাইতে, এই জাহান্নামে যারা যাবে সুদখোর ঘুষখোর বেলামেজের দল। কথা কন ঠিক কিনা? ওয়াজ কি খারাপ হতেছে? মুরব্বীরা কথা কন নাকি? ওয়াজ কি খারাপ হতেছে? একের রস। হ্যাঁ ঠিক আছে নি? না সকালবেলা আবার কোন কি ওয়াজ করলো রে? আল্লাহ আকবার কোন। এখন এই যে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হয় না, কথা কোন ঠিক কিনা? এই যে যুবক যারা আসছো, আমি তোমাদের বলি ভালো করে শুনে নাও, যাদের মা বাবা বাচ্চা আছে, তুমি বিদেশ যাও আর যাই করো, যেখানেই যাও, আগে বাপ মার সাথে পরামর্শ করবা। এই তুমি দালালকে টাকা জমা দিবা, আগে মুরব্বীর সাথে পরামর্শ করো, ওই বুড়া বাপটার সাথে পরামর্শ করে, তার মাধ্যমে পরামর্শ করে টাকা জমা দাও, দেখবো ওই টাকার ভিতর বরকত পাইবা। আর যদি ওই মুরব্বীর হাতে টাকা না দিয়া তুমি যদি একা একা মাস্তানি করে টাকা জমা দাও, টাকা জমা দিবে মাগার ধরা খায় বসে থাকবে। কথা কন না কে? লাস্টে দামে চড়ে যাওয়ার বাড়িতে লাস্টটা পর্যন্ত আসে না।